সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই রয়েছেন। আজকের আলোচনাটি হতে চলেছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এসএলএসটি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন। এবং আমি প্রতিনিয়ত এই চ্যানেলে এসএলএসটি সম্পর্কিত আপডেট দেওয়ার চেষ্টা করি। তাই ভিডিওটি সঙ্গে থাকুন, আশা করি কিছু শিখতে পারবেন। প্রথমেই বলে রাখি, আজকে হচ্ছে 2 মার্চ এবং আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপডেট আমাদের সামনে কিন্তু প্রকাশিত হয়েছে। কি আপডেটটা কি বলছে যে সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল 3 এপ্রিল 2025। 3 এপ্রিল 2025 সালে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দেয় যে ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা বিষয়ের যে 49 জনকে যেটা সুপারিশপত্র দেওয়ার জন্য কিন্তু অর্ডার দেয় স্কুল সার্ভিস কমিশনকে। তাই স্কুল সার্ভিস কমিশন আজকে অর্থাৎ 2/3/2026 তারিখে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। নোটিশটাতে উল্লেখ করা রয়েছে কি রয়েছে যে 10/3/2026 অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে দুপুর 12টার সময়তে আচার্য সদনে কিন্তু 49 জনের নাম দিয়েছে। এই 49 জনকে যেতে হবে, তার সমস্ত তথ্য প্রমাণ এবং সমস্ত A to Z এডুকেশনাল কোয়ালিফিকেশন সব নিয়ে যেতে হবে। কারণ এই 49 জনকে 49 জনকে কি করাবে, কর্মশিক্ষা বিষয়ের 49 জনকে সুপ্রিম কোর্টের মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারে কি করা হবে, নিয়োগপত্র কিন্তু দেওয়া হবে বা রেকমেন্ডেশন লেটার কিন্তু দেওয়া হবে। তাই আমি আমার কমেন্ট বক্সে বা আমি আমার ভিডিওর সাথেই কিন্তু 49 জনের নাম আমি উল্লেখ করে দেব এবং কোন 49 জনের নাম রয়েছে সেটা ভিডিওতে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু যারা যারা নাম রয়েছেন তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, আপনারা চাকরি পেতে চলেছেন। যাই হোক, তো আপনারা আপনাদের যোগ্য যে সমস্ত কাগজপত্রগুলো রয়েছে, আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা কি করবেন, যে আচার্য সদনে আপনারা 10/3/2026 অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে চলে যাবেন এবং দুপুর 12টার মধ্যে কিন্তু উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। যাই হোক, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতেই আমি আলোচনা করে দিচ্ছি যে পুলিশ ভেরিফিকেশন। যে পুলিশ ভেরিফিকেশনের জন্য অর্থাৎ যে কয়েকটি বিষয়ের 24 এবং 25 তারিখে আপনার রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছে, ফার্স্ট কাউন্সিলিং যাদের হয়েছে সেই কয়েকটা বিষয়, যেমন মিউজিক, তারপরে যেটা ওই ফিজিক্যাল এডুকেশন, বেশ কয়েকটা যে বিষয় রয়েছে, অ্যানথ্রোপোলজি, ওই বিষয়গুলো থেকে 62 জনের নাম রয়েছে। যে 62 জনকে কি করা হবে, পুলিশ ভেরিফিকেশনে যাওয়ার জন্য বলা হয়েছে এবং আজকেই তো 2 তারিখ, আজকে যাওয়ার জন্য বলা হয়েছিল। এবং যাওয়ার পর কি হবে, যে এসএসসির যে অফিস রয়েছে, এসএসসি অফিসে গিয়ে তাদের সমস্ত ডকুমেন্টস কাগজপত্র জমা করতে হবে। জমা করার পর কি হবে, জমা করার পর জমা দিয়ে আসার পর কিন্তু কি হবে, ওরা ওখান থেকে চলে আসবে। চলে আসার পর ওই কাগজপত্রগুলো কি করবে, এসএসসি কি করবে, যে ডিআই অফিসে পাঠিয়ে দেবে এবং ডিআই অফিস থেকে তাদের পুলিশ ভেরিফিকেশনটা জন্য তাদেরকে এবার ডাকবে, ডেকে ডেকে আস্তে আস্তে পুলিশ ভেরিফিকেশন করবে। কিন্তু পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে তার চাকরি জয়েনিংয়ের কোনো সম্পর্ক নেই। চাকরি জয়েনিং যেমন চলছে তেমন চলবে এবং পুলিশ ভেরিফিকেশনটা যেমন চলছে তেমন চলবে। এবং অবশ্যই যে লোকাল থানা অবশ্যই ইনভলভ থাকবেই ম্যাটারটাতে এবং তাকে সেগুলো জিজ্ঞেস করা হবে যে তার নামে কোনো কেস আছে কি নেই। এবং এখন তো অনলাইনের যুগ, তো কম্পিউটারে মারলেই তো বলে দেবে যে তার নামে কি কেস রয়েছে না রয়েছে, পুরো বিষয় তো জানা পড়ে যাবে। যাই হোক, এইভাবে পুলিশ ভেরিফিকেশন হবে। আর কথা বললে কি, যে না বললেই নয়, যে বাকি বিষয়গুলোর একাদশ দ্বাদশ শ্রেণী বাকি বিষয়গুলোর কবে নাগাদ কাউন্সিলিং হতে পারে। সো যেটুকু আমার কাছে, আমি আগেও বলেছি আজও বলছি,
যে এই মার্চ মাসেরই কিন্তু হবে এবং সেটা 10 তারিখের আগেই কিন্তু এর জন্য নোটিফিকেশন আউট হবে। তবে আপনারা বলবেন যে ভোট আছে, অবশ্যই ভোট আছে, ঠিক আছে, কিন্তু ভোট এটা তো অনগোয়িং প্রসেস। তো অনগোয়িং প্রসেসের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যদি এটা অনগোয়িং প্রসেস না হতো তাহলে অবশ্যই ভোটের মধ্যে একটা প্রবলেম হতো, ঠিক আছে। যাই হোক, তবে নবম দশমীর জন্য তেমন ধরনের সুখবর কিচ্ছু নেই। নবম দশমী আপনার ভোট ছাড়া কিচ্ছু হবে না। তবে একাদশ দ্বাদশ শ্রেণীটা অবশ্যই ভোটের আগে যদি হয়ে যাবে আশা করছি, যদি হয়ে যায় সেটা তো খুবই ভালো খবর, সবার জন্যই হবে। তবে আরেকটা কথা কি বলেন তো, যে যেটুকু আমি শিক্ষকদের যারা চাকরি করতো, অনেক শিক্ষক রয়েছে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পায়নি, তারা নবম দশমে কিন্তু চাকরি পাবে বলে আশা করে বসে আছে। তো তাদের সঙ্গে আমি কথা বলে দেখেছি বা বুঝেছি, তারা বলতে চাইছে এটা কি, যে তাদের যে যোগ্য মঞ্চ আছে, যোগ্য মঞ্চের মারফত তারা একটা আওয়াজ তুলবে এবং সরকারের ওপর বা এসএসসির ওপর প্রেশার সৃষ্টি করবে, এরকম চিঠি বের করার জন্য, যে বা সুপারিশ বের করার জন্য বা অর্ডার বের করার জন্য, যে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে জয়েনিং করে গিয়েছে তাদের নবম দশমী আর আসতে দেবে না, এরকম তারা নাকি নোটিশ বার করার জন্য তারা চাপ দেবে সরকারের কাছে এবং এসএসসির কাছে। যদি এটা হয় তাহলে তো অবশ্যই এটা গুড নিউজ ফর নবম দশমের চাকরি প্রার্থীদের জন্য। তবে আর একটা কথা কি বলেন তো, যে যে যারা চাকরি পাবে একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশমে, তাদের কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু, যেটা এখনকার যে স্টার্টিং স্যালারি, কিন্তু এটা নিউরা যে স্টার্টিং স্যালারি পাবে তারাও কিন্তু সেইটাই পাবে। তো সেক্ষেত্রে কীভাবে একটা জিনিস বলেন তো, যে ওখানে তো প্রায় 57,000 বা 55,000 মাইনে, আর এটা তো 43 বা 45,000 মাইনে, তো প্রায় 10-12 হাজার টাকা ডিফারেন্স। তো 10-12 হাজার টাকা ডিফারেন্স হওয়ার জন্য যারা একাদশ শ্রেণীতে চাকরি পাবে তারা অবশ্যই একাদশ শ্রেণীতেই করবে, নবম দশমে আসতে চাইবে না। তবে আবার একটা কী বলেন তো, যে অনেক সময় যদি একটু দূরে পেয়ে যায় তখন অবশ্যই একটু কাছে আসতে চাইবে, তখন একটুখানি চাপ রয়েছে। তবে তার সংখ্যাটা কিন্তু বেশি হবে না, তবে কমই হবে। তো এরকম অর্ডার যদি সরকার পাস করে দেয় যে যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে চাকরি করছে তারা নবম দশমে আসতে পারবে না, তখন তো ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। যাই হোক,